সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেশন ৩ থেকে শুরু করব। যারা আগের সেশনগুলো দেখো নাই তারা অবশ্যই আগের সেশনগুলো দেখে দেন এই সেশনটা করবা। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আসবা। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন ৩, চলো নেটওয়ার্ক দিয়ে তথ্য পাঠাই। আগের সেশনে আমরা বিভিন্ন তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্ক খুঁজে বের করেছি। নেটওয়ার্কগুলোর মূল কাজ তো হলো এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য আদান প্রদান করা। তো এই অংশগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো আন্ডারলাইন করে পড়বা। নেটওয়ার্কের মূল কাজ কি? এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য আদান প্রদান করা। কিন্তু এই কাজ আসলে কিভাবে হয়? এই যে কিছু নেটওয়ার্ক তারযুক্ত থাকে, সেই নেটওয়ার্কে তথ্য ওই তার দিয়ে কিভাবে যায়। আবার কিছু নেটওয়ার্ক তো আরও থাকে না, তাহলে সেই নেটওয়ার্ক দিয়েই বা কীভাবে তথ্য যায়? বেশ অবাক লাগছে, তাই না ব্যাপারটা ভাবতে? এক এক নেটওয়ার্ক আসলে এক এক পদ্ধতিতে কাজ করে। আমরা খুব সাধারণ দুইটি নেটওয়ার্কের তথ্য বিনিময় সম্পর্কে জেনে নিই। তারযুক্ত নেটওয়ার্ক হিসেবে টেলিফোন যেভাবে অন্য টেলিফোনের কাছে তথ্য আদান প্রদান করে। প্রথমে আমাদের বুঝতে হবে আমরা টেলিফোন দিয়ে কী রকম তথ্য পাঠাচ্ছি। আমরা যখন টেলিফোনে কথা বলি, তথ্য হিসেবে শব্দকে পাঠাই অন্য টেলিফোনের কাছে। টেলিফোনের হ্যান্ডসেটে একটা মাইক্রোফোন থাকে। মাইক্রোফোনের কাজ হলো আমাদের বলা শব্দগুলোকে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করা বা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা। এটি হচ্ছে মাইক্রোফোনের কাজ। ইলেকট্রিক সিগন্যাল মূলত এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ, যা তারের মধ্যে দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো যায়। টেলিফোনের যে তারের লাইন থাকে সেটার ভিতরে আসলে তামার তার থাকে। তামা একটি ধাতু যা খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে। তাই তামার তারের মধ্যে দিয়ে মাইক্রোফোনে রূপান্তর হওয়া ইলেকট্রিক সিগন্যাল সহজেই অপর পাশে পাঠানো যায়। অন্য যে টেলিফোন বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ হবে, সেখানে থাকে একটি লাউড স্পিকার। লাউড স্পিকার অন্য প্রান্ত থেকে আসা ইলেকট্রিক সিগন্যালকে রূপান্তর করে আবার শব্দে পরিণত করে। তখন আমরা সেই শব্দ লাউড স্পিকারে শুনতে পাই। তোমরা অনেকে আছো যারা এই কথাগুলো এখনও বুঝতে পারো নাই। আমি তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করি। তো এখানে দেখো, এটি হচ্ছে সেন্ডার এবং এটি হচ্ছে রিসিভার। তো সেন্ডার যখন কথা বলবে, এই কথাটা, এটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন কথাটাকে কি করবে? ইলেকট্রনিক সিগন্যালে বা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করবে। এই বৈদ্যুতিক সিগন্যালগুলা তখন এই তারের মাধ্যমে, ঠিক আছে, এই তারটা হচ্ছে তামার তার, তামার তারের মাধ্যমে পৌঁছাবে। তখন এই লাউড স্পিকারে এসে পৌঁছাবে ইলেকট্রনিক সিগন্যালগুলা। কিন্তু ইলেকট্রনিক সিগন্যালগুলো তো মানুষ আর বুঝতে পারবে না। তখন এই লাউড স্পিকারটা কী করে? ইলেকট্রনিক সিগন্যালগুলোকে শব্দে রূপান্তর করে। দেন আমরা কথাটা শুনতে পাই। আশা করি বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, তাহলে এই অংশগুলো পড়ার মাধ্যমে আশা করি বুঝে ফেলবা। তাহলে আমাদের তারযুক্ত নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের মূল কাজগুলো কি হলো একটু আবার দেখে নিই। যে ডিভাইস থেকে তথ্য যাবে সেখানে একটি উপকরণ থাকবে যা তথ্যকে পাঠানোর মতো একটি মাধ্যমে রূপান্তর করলো। তো মাধ্যমে রূপান্তর করার কাজটি করবে মাইক্রোফোন, এই যন্ত্রটা। তারপর রূপান্তরিত তথ্য একটি তারের মাধ্যমে যেই ডিভাইসে পৌঁছানোর কথা সেখানে গেল। যেই ডিভাইস তথ্য গ্রহণ করলো, রূপান্তরিত তথ্যকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসলো। তো এই ফেরত নেওয়ার কাজটা করে লাউড স্পিকার, ঠিক আছে। টেলিফোনের পাশাপাশি অন্য সব তারযুক্ত নেটওয়ার্কই এই সাধারণ পদ্ধতি সচরাচর অনুসরণ করে তথ্যের আদান প্রদান করে। এবার চলো একটা কাজ করা যাক। আমরা তো ষষ্ঠ শ্রেণীতে অ্যালগরিদমের মাধ্যমে একটি কাজ করার ধাপগুলো লেখা শিখেছি। টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে চলো একটি অ্যালগরিদম নিচে লিখে ফেলি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগরিদম নিচে দেওয়া হলো। এর 6টা ধাপ রয়েছে। প্রথম ধাপ, একটি টেলিফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ, আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর হলো। তৃতীয় ধাপে এসে রূপান্তরিত তথ্য একটি তামার তারের মাধ্যমে গন্তব্য ডিভাইসে পৌঁছলো বা রিসিভারের কাছে পৌঁছালো। চতুর্থ ধাপে এসে গন্তব্য ডিভাইসটি টেলিফোন সিগন্যালগুলোকে গ্রহণ করবে। দেন গন্তব্য ডিভাইসের থাকা লাউড স্পিকার ইলেকট্রনিক তরঙ্গগুলোকে শব্দে রূপান্তরিত করে আগের অবস্থায় ফেরত নিয়ে আসবে। শেষ ধাপে এসে গ্রাহক আমার কথা বলাটা শুনল।
এবার চলো তারবিহীন নেটওয়ার্ক কীভাবে তথ্য আদান প্রদান হয় সেটাও একটা ধারণা নেওয়া যাক। তারযুক্ত নেটওয়ার্কে যেহেতু টেলিফোনে কথা আলোচনা হলো, আসো এখন আমরা মোবাইল ফোনে কীভাবে তথ্য পাঠাই তা জেনে নিই। আমরা এর আগে রেডিও তরঙ্গ সম্পর্কে জেনেছিলাম। আমাদের মোবাইল ফোন যখন তথ্য পাঠায় তখন রেডিও তরঙ্গের মাধ্যমেই সেটা পাঠায়। প্রতিটি মোবাইল ফোনে একটি রেডিও তরঙ্গ পাঠানো ও গ্রহণ করার অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনাগুলোই তথ্যগুলোকে পাঠায় এবং গ্রহণ করে। মোবাইলে যখন আমরা কথা বলি তখন মোবাইল থেকে চারপাশে এই অ্যান্টেনা দিয়ে রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য ছড়িয়ে পড়ে। মোবাইলের এই তথ্য গ্রহণ করার জন্য নেটওয়ার্ক টাওয়ার থাকে। নেটওয়ার্ক টাওয়ার এই তথ্য গ্রহণ করে, যেই মোবাইলে এই তথ্য পাঠিয়ে দেওয়া দরকার সেখানে আবার পাঠিয়ে দিই। ওই মোবাইল ফোন তখন নিজের অ্যান্টেনা দিয়ে আবার সেই তথ্য গ্রহণ করে। তাহলে তারবিহীন নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের মূল পদ্ধতিটা নিচের মতো। এই লোকটি হচ্ছে সেন্ডার এবং এই লোকটি হচ্ছে রিসিভার। তো এই লোকটি যখন কথা বলে এই মোবাইলে থাকে অ্যান্টেনার কথাটাকে গ্রহণ করে এবং রেডিও তরঙ্গে রূপান্তর করে। রেডিও তরঙ্গে রূপান্তর করার পর ডাটা বা তথ্যটি এই টাওয়ারে পৌঁছায়। টাওয়ারটি তখন সঠিক রিসিভারের কাছে তথ্যটি পাঠিয়ে দিই। তো এই মোবাইলের মধ্যে থাকা অ্যান্টেনার রেডিও তরঙ্গটাকে শব্দে পরিণত করে। এর ফলে রিসিভার কথাটি শুনতে পায়। প্রথমে একটি ডিভাইস থেকে তথ্য পাঠালাম। রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য একটি নেটওয়ার্ক টাওয়ারের কাছে গেল। নেটওয়ার্ক টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য গ্রাহক ডিভাইসের কাছে চলে গেল। বেশিরভাগ তারবিহীন নেটওয়ার্কে এই সাধারণ পদ্ধতি অনুসরণ করেই চলে। চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগরিদম নিচে লিখে ফেলি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলোর একটি অ্যালগরিদম নিচে দেওয়া হলো। অ্যালগরিদম। প্রথম ধাপ, মোবাইল ফোনে কথা বলি। আমার বলা কথাগুলো রেডিও তরঙ্গে রূপান্তরিত হবে। মোবাইলে থাকা অ্যান্টেনার সাহায্যে রেডিও তরঙ্গগুলোর কাছে নেটওয়ার্ক টাওয়ারের নিকট প্রেরণ করা হলো। নেটওয়ার্ক টাওয়ার সেই রেডিও তরঙ্গগুলো গ্রহণ করে রিসিভার মোবাইলে প্রেরণ করবে। পঞ্চম ধাপ, প্রেরিত তথ্যগুলো রিসিভার মোবাইল ফোন নিজের অ্যান্টেনার সাহায্যে গ্রহণ করবে। এবং ষষ্ঠ ধাপে গ্রাহক আমার কথা বলা শুনল। আমরা এখানে খুব সরল উপায়ে দুইটি তারযুক্ত তারবিহীন নেটওয়ার্ক তথ্যের আদান প্রদান সম্পর্কে জানলাম। বাস্তবে কিন্তু নেটওয়ার্কগুলো আরও জটিল উপায়ে কাজ করে। যখন আমরা আরও বড় হব তখন নেটওয়ার্ক তথ্যের আদান প্রদান নিয়ে আরও বিস্তারিত জানতে পারব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 4 থেকে শুরু করব। তোমরা যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করো নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখো। থ্যাংক ইউ এভরিওয়ান।